প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য, স্কুল নম্বর 3 পেজ নম্বর 302, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের প্রশ্নে 3 নম্বর স্কুলে পেজ নম্বর 302 এ, সেগুলো আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করব 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, 302 নম্বর পেজের এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের প্রশ্নগুলো। তো 3 নম্বর যে স্কুল, সেখানে দেখো যে প্রশ্নগুলো আছে, আমাদের প্রথমে 12টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে 12 নম্বর। একের দাগে বলা আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের যে গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে তা হলো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন নাকি ওজোন। অপশন ডি হবে সঠিক উত্তর, ওজোন। দ্বিতীয় প্রশ্ন বলা আছে, দেখো প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 5 ডিগ্রি সেন্টিগ্রেড নাকি 6.5 ডিগ্রি নাকি 10 ডিগ্রি নাকি 5.6 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমতে থাকে, তাহলে সেটা হবে কত? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ দাও। হ্যাঁ, উদাহরণ হলো বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ হলো, তাহলে এখানে কোনটা হবে? সেটা হবে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। পরবর্তী প্রশ্ন 4 দাগে, যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হলো, এখানে কি হবে? অপশান এ অর্থাৎ বিকিরণ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান সিমলা, মৌসিনরাম, দিল্লি, চেন্নাই, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, মৌসিনরাম। এর পরবর্তী প্রশ্ন কি? পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণ হলো শিলামণ্ডল, বায়ুমণ্ডল, নাকি জীবমণ্ডল, অপশান সি অর্থাৎ বায়ুমণ্ডল। এর পরবর্তী প্রশ্ন কি? বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে পার্বত্য অঞ্চলের মাটিতে, অপশান সি। এরপরে আছে রাগি, বাদাম, তামাক, ধান, ছোলার চাষ হয় পলি মাটিতে, মরু অঞ্চলের মাটিতে, লাল মাটিতে নাকি ল্যাটেরাইট মাটিতে, তাহলে সেটা হবে অপশান সি অর্থাৎ লাল মাটিতে। মহাকাশ স্টেশন মহাকাশ স্টেশন থাকে মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে, এক্সোস্ফিয়ার নাকি স্ট্র্যাটোস্ফিয়ারে, তাহলে সেটা হবে এক্সোস্ফিয়ারে অর্থাৎ অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, যেখানে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ সেটা সুরক্ষিত অরণ্য, সংরক্ষিত অরণ্য, অভয়ারণ্য নাকি জাতীয় অরণ্য, তাহলে সেটা হবে সংরক্ষিত অরণ্য, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, প্রতি বছর কোন মাসের প্রথম সপ্তাহটি বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয়, তাহলে সেটা কোনটা হবে? সেটা হবে অক্টোবর, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগের প্রশ্ন, ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়, ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় উত্তরাঞ্চলে, দক্ষিণাঞ্চলে, পশ্চিমাঞ্চলে নাকি উত্তর পূর্বাঞ্চলে, অপশান ডি অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলে। তাহলে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা যায়? পরবর্তী প্রশ্ন 2 এর দাগের, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 2 এর দাগের 1, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাহলে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হলো ভিনসন ম্যাসিভ। এর পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হলো, আন্টার্কটিকা মহাদেশে কটি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে? তাহলে এখানে তোমরা লিখবে 70টির বেশি। পরবর্তী প্রশ্ন কি? দক্ষিণ গোলার্ধে সমষ্ণ রেখাগুলি পরস্পরের থেকে দূরে অবস্থান করে কেন? তাহলে লিখবে দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি হওয়ায়, এটা এখানে লিখে দিই, লিখবে দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি হওয়ায় দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি হওয়ায় দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি হওয়ায় এবং স্থলভাগ কম থাকায় তাপমাত্রার পরিবর্তন খুব ধীর গতিতে হয়। তাপমাত্রার পরিবর্তন খুব ধীর গতিতে হয়। তাই সমষ্ণ রেখাগুলি পরস্পর থেকে দূরে অবস্থান করে। তাই সমষ্ণ রেখাগুলি
তাই সমষ্ণ রেখাগুলি পরস্পরের থেকে দূরে অবস্থান করে। ৪ দাগের প্রশ্ন বলা আছে, দেখো চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায় ভারতের এমন ২টি রাজ্যের নাম লেখো। তাহলে এই লিখবে রাজস্থান এবং দিল্লি। রাজস্থান এবং দিল্লি লিখবে। রাজস্থান এবং দিল্লি। ৫ দাগের প্রশ্ন, ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের প্রধান গাছগুলি কী কী? শাল, সেগুন, মহুয়া ও পলাশ। মহুয়া ও পলাশ। ৬ দাগের প্রশ্ন, কোন অঞ্চলে চিরতা পাওয়া যায়? হিমালয় পার্বত্য অঞ্চলের পাহাড়ি ঢালে। হিমালয় পার্বত্য অঞ্চলের পাহাড়ি ঢালে চিরতা পাওয়া যায়। একটি জাতীয় উদ্যানের উদাহরণ দাও। তোমরা এখানে লিখবে উত্তরাখণ্ডের করবেট ন্যাশনাল পার্ক। উত্তরাখণ্ডের করবেট ন্যাশনাল পার্ক। করবেট ন্যাশনাল পার্ক। পরবর্তী প্রশ্ন কি? ভারতের কোন অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়? তাহলে লিখবে গুজরাটের গির অরণ্যে। গুজরাটের গির অরণ্যে। এর পরবর্তী প্রশ্ন কি? ৩ দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, পরিচলন প্রক্রিয়ায় বায়ুমণ্ডল কীভাবে উত্তপ্ত হয়? সেটা এফডি তোমরা লিখবে। এরপরে আছে সিমলাতে বেশি ঠান্ডা পড়ে কেন? সেটা এফডি লিখবে, সিমলাতে কেন বেশি ঠান্ডা পড়ে। তৃতীয় প্রশ্ন, মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও চাষবাস বিশেষ করা যায় না, কারণ কি? সেটা এফডি তোমরা লিখবে। এরপরে যেটা প্রশ্ন আছে দেখো, ৪ দাগের প্রশ্ন, মাটি ক্ষয় হওয়ার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। তাহলে মাটি ক্ষয়ের প্রধান কারণগুলো তোমরা লিখবে। তাহলে এই প্রশ্নগুলো হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, এই ৪টি প্রশ্ন ছিল, ২ নম্বর করে ৮ নম্বর দেওয়া হয়েছে। তো সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এমসিকিউ মেথডের যে প্রশ্নগুলো ছিল আমাদের এই ৩ নম্বর স্কুলে ক্লাস 6 এর ভূগোলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।